জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, সকালবেলাটা ভুল হবে, 12:30 বেজে গেছে। আর এখন শেষ হলো আমার মায়ের পুজো। এই যে এখন শেষ হলো আমার মায়ের পুজো। আর অ্যাকচুয়ালি আজকে আমার অনেক ভোরে উঠেই পুজোটি সারা উচিত, কিন্তু ভোরে একদমই উঠতে পারিনি। কালকে রাত্রিবেলা একদম ঘুমাতে পারিনি কাশির চোটে। হঠাৎ করে এমন কাশি আরম্ভ হলো, মানে আমি ভোর মনে হয় 5টা নাগাদ ঘুমিয়েছি। তো তখনই ঠাকুর পুজো শেষ করলে হতো, কিন্তু আমার এতটা পেশেন্স ছিল না যে স্নান সেরে আবার ঠাকুর পুজো করি। তো ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই, উঠে আবার করব। তো ওই ঘুমাতে গিয়ে এমন ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠলাম 10:30। তারপরে সব কাজ শেষ করে স্নান সেরে এতক্ষণে আমার লাগলো আমার ঠাকুর পুজো করতে 1 ঘন্টার মতো। আজকে মাকে একটু অন্যরকম সাজিয়েছি, এই পাশে নিয়ে এসেছি মাকে, তোমরা দেখতেই পাচ্ছ, এই পাশে নিয়ে এসেছি মাকে আজকে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদেরকে দিতে হয়েছে এই যে পদ্ম ফুল দিতে হয়, তো পদ্ম ফুল না পেলে শালুক ফুলেও পুজো হয়, আমি শালুক ফুলেই দিয়েছি। দোকানে যাব না বলেই ঠিক করলাম, কারণ দোকানে একটু রেস্ট নিয়ে নেবো। কিন্তু হঠাৎ করে দেখি ম্যানেজার ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি এসো, কেউ আসেনি, চলে এসো। আর আজকে আমার কোনো রান্নাও হয়নি, কি খাবো বলো দেখি। 1টার সময় যেতে বলেছে, 12:30 বাজে, রান্নাও করিনি। কি খাবো, একটু চা বিস্কুট খেয়েই বেরিয়ে যাচ্ছি দোকান। আর কি করব, সত্যির কোনো রান্না করিনি। মানে মনটা কেমন লাগছে, একটু খেলে পেটে তবে একটু ভাল লাগতো। কি করব, যাই চলে যাই, ওই ওখান থেকে নিরামিষ কিছু সিঙ্গাড়া ফিঙ্গাড়া কিনে খেয়ে নেবো দুপুরবেলাটা। আজকে এটা পুরো উপোস হয়ে গেল আর কি। চলো আজকে একরকম উপোসই থাক না কেন, না খাই না খাই। চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। পুরো মানে মেঘলা ওয়েদার করেছে জানো। আর আমাদের সমুদ্রে আজকে শুনলাম 5টা জাহাজ এসছে, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, 1টা বাজতে 5 মিনিট বাকি। আমাকে বলেছে 1টার মধ্যে এসে পৌঁছাও। ঘর পুরো মানে আগাছালা হয়ে পড়ে থাকলো, আমি চললাম দোকান, এসে আবার পরে গোছাবো। কিরকম পড়লো, 1 ঘন্টা তো লাগলো পুজো করতেই, আর তো হাতে সময় নেই। এসে এগুলো সব রাত্রেবেলা। আকাশে কিরকম কুয়াশা ভর্তি, মেঘলা মেঘলা ওয়েদার। পুরো মেঘলা মেঘলা ওয়েদার করেছে, আর সমুদ্র পাড়ে তো পুরো কুয়াশা। আজকেও ঠিক ওই রকম, সুযোগ পেলে তবে গিয়ে আসবো ভিডিওতে, দেখা যাক কি হয়। ফ্রেন্ডস দেখো, তোমাদের যেটা বলি আর কি, আমাদের আসানসোল থেকে অনেকেই আসে, অনেকের সঙ্গেই দেখা হয়। আর আজকে হঠাৎ করে দেখো আমাদের সুমনদা এসে পৌঁছে গেছে। এই যে সুমনদা, তুমি কোথায় থাকো বলো, একটু পরিচয় দাও। আমি এখন হিন্দমোটরে থাকি। আগে আমি রূপনারায়ণপুরে থাকতাম, হোস্টেল কলোনি, আর তারপরে ডাবর মোড়। প্রথম পাকায়ের কাছে বহু বছর আগে আসি, তারপর থেকে আমাদের সবাই যারা আসি আমরা পাকায়ের কাছ থেকে একবার ঘুরে যাই। আমার একটা কনফারেন্সে এসেছিলাম, এখান থেকে 30 কিলোমিটার দূর একটা ওড়িশার কনফারেন্স ছিল আমার, সেটা সেরে পুজো দিয়ে এখানে এলাম পাকায়ের সাথে একটু দেখা করতে, আর আমাদের গাঙ্গুরাম থেকে গাওয়া ঘিয়ের খাজা কিনতে। সবাই তোমরা পাকায়ের এখানে এলে সবাই এসো, আর পাকায়ের ইউটিউব চ্যানেল করেছে, সবাই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো যে সুমনদা এসছে, আর এরকম সবাই আসে। সবাইকে দেখলে তো মনে হয় আমি কেদের সেই পৌঁছে গেছি, বাট কিছুক্ষণের জন্য সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, ওটাই একটু দুঃখ লাগে। তো চলো ফিরে আসি। সুমনদা এই গাড়িটাতে করেই এসেছিল ভুবনেশ্বর থেকে, আবার তোমরা দেখেছিলে কিছু দোকান খালি হচ্ছিল, আর আজকে দেখো কতটা খালি হয়ে গেছে, অনেকটাই খালি হয়ে গেছে দোকান। আর সমুদ্রের ঢেউটাও বেশ জোরেই রয়েছে। আর এই দেখো এখান থেকে সব দোকান বাজার খালি হয়ে গেছে, এই দেখো সব খালি করা হয়ে গেছে এখান থেকে দোকান। আর একটা একটা করে ব্যারিকেড বাঁধা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। দেখো এখানেও ব্যারিকেড বাঁধা হয়ে গেছে। যেমনটি বলেছিলাম যে খালি হয়ে যাবে বলতে গেলে হয়েই গেছে 75%, তার থেকে বেশিও খালি হয়ে গেছে। আর একটু বাকি আছে। আর জাহাজ অবশ্য এখন একটু দেখা গেল, আমার 3টে জাহাজ আমি মোটামুটি দেখতে পাচ্ছি, 3টে জাহাজ, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। তো বেশ ভালোই ঢেউ রয়েছে। আর 4টা তো বেজেই গেছে এখন।
আর বেশিক্ষণ থাকা যাবে না, দোকান থেকে চলে এসেছি তোমরা জানো। তো মনে হয় কালকে পুরো পরিষ্কার হয়ে যাবে এবং ব্যারিকেড বাঁধাও হয়ে যাবে। তো অনেকেই দেখো না, এখানে সব দোকানগুলো সব উঠিয়ে নিয়েছে, এখানে সব উপরে রাখা আছে, এগুলো সব ওরা উঠিয়ে নিয়েছে, দেখেছো? আর ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। সব পরিষ্কার হচ্ছে, এগুলো সব পরিষ্কার করা হবে। আপনারা কোথা থেকে এসছেন? নবদ্বীপ। তো যাই হোক, চলো যাওয়া যাক বাড়ি। দোকান দোকান যাওয়া যাক। আবার আসবো, দরকার হলে কালকে আবার আসবো। চলো যাই, বেশি দাঁড়ালে হবে না, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চৈতন্য স্ট্যাচুর কাছে চলে এসেছিলাম, এইখান থেকে দেখাচ্ছিলাম ভিডিও করে। যা সাংঘাতিক গাড়ি চলে না এখানে, পাস করাও মুশকিল। তো চলো যাওয়া যাক। মঠের নাম করে চলে এসেছিলাম। ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, চললাম বাড়ি। লোক নেই বলে মোটামুটি বাজার ঘাট সব বন্ধ করে দিয়েছে, দোকান এগুলো খোলা আছে কিছু কিছু। চলো ও চলো 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 বাড়ি চলো। যে আমার বাবা লোকনাথের মন্দির বন্ধ হয়ে গেছে, হে ঈশ্বর। চলো যাই দোকান থেকে বাড়ি। কি খাবো সেটাই চিন্তা করছি, কিছুই তো আনলাম না। আর আজকে তো নিরামিষ একদমই, সকাল থেকে ভাত খাইনি, কি অবস্থা। ঘি থাকতো তাহলে আতপ চালে ভাত অবশ্যই খেতাম। দোকান সব বন্ধ হয়ে গেছে, অন্ধকার করে দিয়েছে। মায়ের মন্দিরও বন্ধ হয়ে গেছে। হাই দেখো মায়ের মন্দির, এটাও বন্ধ হয়ে গেছে। মা গো, তো চলো যাওয়া যাক বাড়ি। আর আমাকে ওই ছেলেটা বলছে, সেদিনকে যে বলছিল ভিডিও করছো, সেই এখন বলছে কই আমাকে তো দেখালে না ভিডিওতে। চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। আজকে দুটো মিষ্টি কিনে খাবো। তাও ফ্রেন্ডস দেখো কত গঙ্গা শিউলি ফুল ফুটেছে, কি অপূর্ব লাগছে। তাই দেখো গঙ্গা শিউলি মানে শিউলি ফুল আর কি। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি। উফ, যাই একদম ফ্রেশ হয়ে তারপরে চলে আসি। ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ শেষ, দেখো বিছানা একদম সব ঝাড়া হয়ে গেছে। আর ভাবলাম যে এবার ভিডিওটা সমাপ্তি করার টাইম, কারণ 11টা বাজতে চললো, সেই জন্য। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি কোনো রকম কেটে গেল। দোকানে যাব না ঠিক করেও আমাকে যেতে হয়েছে আজকে দোকানে। মানে একদমই ঠিক করেছিলাম সত্যি আজকে দোকান যাব না, কিন্তু ম্যানেজারের ওই যে ডাক দেওয়া আর তারপরে দৌড়ে যাওয়া, অবশ্য গেছি ভালো হয়েছে, কারণ কোনো স্টাফ আসেনি, আমাকে থাকতে হয়েছিল মানে আমাদের কাউন্টারে। তো লোকজন নেই। আর লোকজন কেন নেই বলবো, তোমরা তো ভিডিওতে দেখলেই যে বালিতে দোকান বাজার সব উঠে গেছে, আর যে এক দুটো পড়ে যাচ্ছে সেগুলো উঠিয়ে দেবে কালকে, মনে হয় ওগুলো কিছু থাকবে না। কারণ সেনাবাহিনী দিবস 4 তারিখে, ডিসেম্বর 4 তারিখে হচ্ছে সেনাবাহিনী দিবস। তো সেনাবাহিনী দিবস উপলক্ষে আমাদের পুরীর সমুদ্রে দুর্দান্ত জিনিস উপস্থাপনা হতে চলেছে। তো
আমি যে ভাবছি কোথা থেকে দেখব, কী করে দেখব, কারণ আমাকে দেখতেই হবে, যে তোমাদেরকে একটু দেখাতে হবে। তোমাদের জন্যই আমার দেখা, মানে আমার চোখে তোমরা দেখবে, তো সেটার জন্যই আমার ব্যবস্থা করা। তো সেটাই বলছি, কি করে দেখব, কোন জায়গাটা দাঁড়ালে ঠিক মানে স্পষ্ট দেখতে পাবো বা সব কিছু দেখতে পাবো, ওটাই। ব্লু বিচে যাওয়া আমার সম্ভব নয়, আর ব্লু বিচ থেকে দৌড়ে আবার এখানে এই বিচে আসা আমার সম্ভব নয়। তো আমাকে যে কোনো একটা জায়গা দেখতে হবে, বাঁচতে হবে। দেখি 2 দিন আরও 3 দিন 4 দিন আছে হাতে সময়, 2-3 দিন তো আছে হাতে সময়। আমাকে টার্গেট করে নিতে হবে যে এই জায়গাটা আমাকে দাঁড়াতে হবে, দেখলে সব দেখতে পাবো। তবে যাই হোক, আমি তোমাদের কিছু দেখাবোই, কারণ আমি যখন ছুটি নেবো তখন তো তোমাদের দেখাতেই হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। 8খানা ট্যাঙ্ক এসছে আজকে। তো কী জোরে আওয়াজ করে তোমার এই যে ফাইট জেটগুলো, যেগুলো পাঁ করে যায় যুদ্ধতে, যেগুলো কাজে লাগে গো, ওগুলোও এসছে। কী জোর সাউন্ড করছে, মানে মানে বুক ব্যথা হয়ে যাচ্ছে, একদম নিচু দিয়ে যাচ্ছে, কী জোরে আওয়াজ হচ্ছে ওগুলো। দেখি যদি কালকেও আবার ওরা ওরকম করে, আজকেও করছিল, কিন্তু আমি ঠিক করে সুবিধা করে ভিডিও করতে পারিনি, যেহেতু ওনার ছিল, বাইরে বেরোয় কিছু করতে পারছি না। আর মানে দোকানের সামনে মোবাইলটা নিয়ে বারবার যাওয়া আসা করতে পারছি না আর কি। আর আমি গেছি করার জন্য ভিডিও, যতবার গেছি আসছে না, যেই ঢুকেছি অমনি আবার আসছে, এইরকম আর কি। তো যাই হোক, চেষ্টা তো করবোই যে তোমাদেরকে দেখানোর জন্য, দেখি কখন দেখাতে পারি। এটা দেখাতে না পারলে আমারও খুব খারাপ লাগবে, কারণ তোমরাও জানতে পারবে না না কি হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, যারা পুরী এই মুহূর্তে আসতে চাইছো, আসছো 4 তারিখের আগে, তারা তো অবশ্যই সমুদ্র ধারে একটু দাঁড়িয়েও 4 তারিখের অবসর মানে জিনিসটা একটু দেখো। এই প্রথম হচ্ছে আমাদের পুরীতে, ঠিক আছে? আর সবথেকে ভালো লাগছে ট্যাঙ্কারগুলো এসছে, ওগুলো কিন্তু ভিডিও করতে পারলাম না। আর বেশ ভালো, মানে নেভির যে জাহাজগুলো, যুদ্ধ জাহাজ, ওগুলোও সব এসে পৌঁছেছে, কিন্তু এত কুয়াশা কিছু দেখতেও পাচ্ছি না। সেদিনকে কী কুয়াশা থাকবে কি জানি না। আসলে অন্যদিকে সাইক্লোন হচ্ছে, তো সেই জন্য এখানে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকবে বলেছে, তো সেই জন্যই হয়তো কুয়াশাটা ওরকম। দেখা যাক কী হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। হ্যাঁ, আসানসোলকে সুমনদা এসেছিলো, দেখা করলাম, বেশ ভালো লাগলো। সবাই এরকম এসে দেখা করো আমার সঙ্গে, তবেই আমার মনে হবে যে আমি আসানসোলেই আছি। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি, আপনাদের পাকাই।